আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এই কোর্সের শুরুর দিকে আমরা বলেছিলাম আপনার ওয়েবসাইটে একটা ভিজিটর ঢুকে সে ওই পেজে কতক্ষণ থাকে, তারপরে কোন পেজে যায়, তারপরে কোন পেজে যায়। দ্যাট মিন্স আপনার পেজে মানে আপনার ওয়েবসাইটে একটি ভিজিটর ঢোকার পর থেকে বের হওয়া পর্যন্ত সে কোথায় কি করতেছে না করতেছে তার A to Z বিস্তারিত তথ্য গুগল ট্র্যাক করে। এবং এই ট্র্যাকিংয়ের কিছু অংশ সে ফ্রিতে আমাদেরকে দেখার ব্যবস্থা করে দিয়েছে এই গুগল অ্যানালিটিক টুলের সাহায্যে। এবং আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটের ভিজিটরগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি। এবং আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো যে একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢোকার পর কি কি করে তার এক্সাক্ট সব কিছু দেখা যায়। তো আজকেই হচ্ছে আমাদের সেই পর্ব, এবং এই পর্বে আমরা গুগল অ্যানালিটিকের ভেতরে যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, এবং অ্যানালিটিক দিয়ে কীভাবে আমরা অপটিমাইজ আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পেতে পারি যে আমাদের ওয়েবসাইট কেমন পারফর্ম করতেছে সেই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন শুরু করা যাক। এই ছিল আমাদের অ্যানালিটিকের ড্যাশবোর্ড। আমরা অ্যানালিটিক ইনস্টল করেছিলাম আমাদের ওয়েবসাইটে। তো আমাদের ওয়েবসাইটটা একেবারেই নতুন, একদম টোটালি ফাঁকা, এখানে কোনো ডাটা বা তথ্য নেই। সো যেহেতু ডাটা বা তথ্য নেই, সো তথ্য না থাকলে আমরা আসলে দেখব কি, তাই না? তো এর জন্য গুগল তার অ্যানালিটিককে সহজে বোঝার জন্য ইউজ করতে পারার সুবিধার জন্য ওরা আমাদেরকে ডেমো অ্যাকাউন্টের ব্যবস্থা করে দেয়, এবং ডেমো অ্যাকাউন্ট দেখে আমরা সহজেই অ্যানালিটিক ইউজ করতে পারি। তো ডেমো অ্যাকাউন্টে যাওয়ার জন্য এখানে দেখবেন বাম পাশের নিচের দিকে এখানে ডিসকভার অপশন রয়েছে, আমরা ডিসকভারে ক্লিক করব, এবং এখানে দেখবেন গুগল অ্যানালিটিক ডেমো অ্যাকাউন্ট রয়েছে, এখানে আমরা গোতে ক্লিক করব, এবং একটু নিচের দিকে গেলেই দেখবেন এখানে লেখা আছে অ্যাক্সেস ডেমো অ্যাকাউন্ট। সো অ্যাক্সেস ডেমো অ্যাকাউন্ট, এবং এর ফলে আমরা একটি ডেমো অ্যাকাউন্টে চলে যাব। এটা গুগল আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে অ্যানালিটিকের একটি ডেমো অ্যাকাউন্ট, এবং এই ডেমো অ্যাকাউন্ট দেখে আমরা শিখতে পারবো অ্যানালিটিক সম্পর্কে। তো প্রথমে আমরা হোমে ক্লিক করছি, আমরা হোম থেকে শুরু করি, নিচের দিকে অপশনগুলো একটা একটা করে আমরা এখানে দেখার চেষ্টা করব। একদম হোমে বা ড্যাশবোর্ডে আমাদেরকে গুগল অ্যানালিটিক বেশ কিছু তথ্য আমাদেরকে প্রোভাইড করবে, জাস্ট ইন এ নাটশেল পুরো আমাদের ওয়েবসাইটটা কেমন চলছে, কি চলছে না চলছে তার জাস্ট একটা সামগ্রিক একটা ধারণা আমাদেরকে সেখানে প্রোভাইড করবে। এবং এখানে দেখুন প্রথমে বাম পাশে যে অপশনটি রয়েছে গুগল অ্যানালিটিক হোম, এখানে সে দেখাচ্ছে যে গত 7 দিন, এখানে দেখুন খেয়াল করুন লাস্ট 7 ডেজ সিলেক্ট করা আছে। দ্যাট মিনস লাস্ট 7 ডেজে আমার ওয়েবসাইট কেমন পারফর্ম করেছে। এখানে আমাদের টোটাল ট্রাফিক ছিল 16K, দ্যাট মিনস ইউনিক ট্রাফিক ছিল আমাদের এখানে 16K, 16,000 এখানে ইউজার্স এখানে বলতেছে গুগল, দ্যাট মিনস এখানে ট্রাফিক 16,000 ট্রাফিক ছিল, এবং তার নিচে ছোট করে লেখা ছিল 3% তীর চিহ্ন দিয়ে রেড সাইনে লেখা নিচের দিকে। তার মানে হচ্ছে গত 7 দিনের প্রেক্ষিতে, এর আগের 7 দিনের প্রেক্ষিতে লাস্ট 7 ডেজে আমাদের 3% ট্রাফিক ডিগ্রো করেছে, মানে ট্রাফিক লেস হয়েছে। এবং গুগল অ্যানালিটিকের সাহায্যে আমরা রেভিনিউ, আমাদের ওয়েবসাইটে কী পরিমাণ সেল আসতেছে সেইটা আমরা এখান থেকে দেখতে পারি। কিভাবে দেখতে পারি? আমাদেরকে রেভিনিউ সেট আপ করে দিতে হয়, গোল সেট আপ করতে হয়, সেখান থেকে রেভিনিউ জেনারেট হয়। তবে এটা সাধারণত ই-কমার্স সাইটের জন্য, যারা প্রোডাক্ট সেল করে। তবে আমরা যারা অ্যাফিলিয়েট সাইট করি বা আমরা যারা রেগুলার কোম্পানির ওয়েবসাইট করি, তাদের এখানে তো আর সেলসের কিছু নাই, তাদের সেলস হবে অ্যামাজনে, বা আমাদের ওয়েবসাইটে তো সরাসরি কোনো সেলস আসতেছে না। সো দ্যাটস ওয়াই সেখানে রেভিনিউর কিছুই নাই। সো আপনার ই-কমার্স সাইট হলে রেভিনিউ এখানে দেখাবে, এখানে দেখাচ্ছে রেভিনিউ এখানে $1,06,000 রেভিনিউ শো করছে, এবং এটা 12% ইনক্রিজ হয়েছে গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায়। এরপরে কনভার্সন রেট চেক করা যায় অ্যানালিটিক দিয়ে, যে আপনার ওয়েবসাইটে কী পরিমাণ কনভার্ট হচ্ছে যারা আসতেছে, যেমন 5.42%, এবং এখানে সেশন দেখাচ্ছে 20K। সেশন মানে হচ্ছে এখানে দেখুন আমি আপনাকে বললাম ভিজিটর হচ্ছে 16K, আবার সেশন দেখাচ্ছে 20K। আসলে সেশন জিনিসটা কি? সেশন জিনিসটা হচ্ছে, ধরে নিলাম আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর প্রবেশ করেছে, সে ধরেন বিকাল 5টার সময় প্রবেশ করেছে, সে 2 মিনিট আপনার ওয়েবসাইটটা দেখলো, দেখার পরে হঠাৎ করে তার কোনো কাজ চলে আসছে, সে আপনার ওয়েবসাইট ওইভাবে রেখেই চলে গেল। সে গিয়ে 5 মিনিট বা 10 মিনিট ওই কাজটা করে পুনরায় তার কম্পিউটারে ব্যাক করলো, কম্পিউটারে ব্যাক করে সে পুনরায় আপনার ওয়েবসাইটে অন্য কোনো কাজ করলো। এখন এই যে সে প্রথমে 2-3 মিনিট আপনার ওয়েবসাইটে ছিল, তারপরে মাঝখানে সে চলে গেছে, তারপরে সে পুনরায় এসেছে, তখন তার 2টা সেশন কাউন্ট হবে। একটা সেশন মানে হচ্ছে একটা ইউজার বা ইউজাররা একটা পার্টিকুলার টাইমে নির্দিষ্ট সময় কতক্ষণ আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকতেছে, এইটা হচ্ছে তার একটি সেশন। এবং সে যদি কোনো কারণে আপনার ওয়েবসাইট থেকে চলে যায়, মানে ওয়েবসাইট থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যায় এবং পুনরায় আবার আপনার ওয়েবসাইটে ফিরে আসে, তখন সে তার আরেকটি সেশন গণ্য হয়। তো তার মানে গত 7 দিনে 16,000 ভিজিটরের জন্য এরকম আমাদের 20,000 সেশন ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস এই 16,000 ভিজিটরের মধ্যে তারা 20,000 বার এরকম
আমাদের ওয়েবসাইটটাকে ইউজ করা হয়েছে এই 16,000 ভিজিটররা। তো তার মানে সামান্য কিছু, মানে 16,000-এর জন্য 20,000 একটু সামান্য একটু ইনক্রিজ হয়েছে সেশনে। তো যাই হোক, এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না। আমাদের মেইন হচ্ছে ইউনিক ট্রাফিক কী পরিমাণ আসতেছে, বাউন্স রেট কী পরিমাণ আসতেছে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখানে ছোট্ট করে দেখাচ্ছে বর্তমানে কতজন ট্রাফিক আছে এবং কোন কোন পেজে ট্রাফিকগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আমাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছে। একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পারবো আমাদের ট্রাফিক সম্পর্কে আইডিয়া দিচ্ছে যে কবে, যেমন এখানে 1 জুনে এখানে কী পরিমাণ ট্রাফিক কোন সেকশন থেকে ঢুকেছে সেটা দেখাচ্ছে। যেমন অর্গানিক সার্চ থেকে 1.3K, ডিরেক্ট ঢুকেছে এতজন, রেফারেলে ঢুকেছে 575 জন, সোশ্যাল মিডিয়া থেকে 437 জন। তো এইভাবে আমাদেরকে একটি ওয়েবসাইট সম্পর্কে ধারণা দিচ্ছে। এবং নিচের দিকে গেলে আমি দেখতে পাবো যে কোন কোন ট্রাফিক, কোন কোন দেশ থেকে ট্রাফিকগুলো আমাদের ওয়েবসাইটে ঢুকতেছে। যেমন এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস থেকে বেশি সংখ্যক লোক ঢুকেছে, এখানে কানাডা থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, ইউনাইটেড কিংডম থেকে আছে। এবং এর উপর মাউসের কার্সর নিলে আমরা দেখতে পাবো যে 43% ইউজার শুধুমাত্র ইউনাইটেড স্টেটস থেকে ওয়েবসাইটে প্রবেশ করেছে। এবং এই পাশে এখানে দেখাচ্ছে কোন কোন ডিভাইস থেকে বেশি প্রবেশ করছে। যেমন ডেস্কটপ থেকে দেখতে পাচ্ছি 70% ইউজার প্রবেশ করেছে, মোবাইল থেকে 26%, ট্যাবলেট থেকে 3.6%। ওকে, এবং এখানে দেখুন এটি হচ্ছে চমৎকার একটি জায়গা যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার ওয়েবসাইটে ট্রাফিকের প্রেশার বেশি থাকে। যেমন দেখুন এখানে দেখাচ্ছে ভোর 6টা থেকে ট্রাফিকের প্রেশার শুরু হয়, সকাল 10টা। এমন দেখুন এই জায়গাটি খুব গাঢ় ডিপ দেখা যাচ্ছে, তার মানে এখানে 946 বেশি। আবার যে জায়গাগুলো হালকা, যেমন দেখুন সন্ধ্যা 6টার পরে, যেমন সন্ধ্যা 8টার দিকে একদম ট্রাফিক নাই বললেই চলে ওয়েবসাইটে, তাই না? আবার রাত 10টার দিকে দেখুন মোটামুটি ট্রাফিক আছে। আবার এখানে সবচেয়ে বেশি ট্রাফিক দেখা যাচ্ছে দুপুর 12টার দিকে, দেখুন ওয়েবসাইটগুলোর ট্রাফিক বেশ ভালো আসতেছে। এবং এই যে, তো এইভাবে আমরা আমাদের ট্রাফিকগুলো এখান থেকে দেখতে পারি যে কয়টার দিকে কী পরিমাণ ট্রাফিক ছিল। তো এইটা হচ্ছে আমাদের জাস্ট একটা বেসিক ড্যাশবোর্ড। আমরা জাস্ট এখানে বেসিক সম্পর্কে আইডিয়া পাবো। তারপরে এই অপশনগুলো আমরা নিচের দিকে দেখবো, আরও অপশন আছে, যেমন এখানে রিয়েল টাইম। তো এই রিপোর্টস সেকশনের আন্ডারে যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের মেইন অপশন, এবং এইখান থেকে আমরা মেইনলি আমাদের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি ধারণা পাবো। এবং এখানে একটি কাস্টমাইজেশন অপশন রয়েছে। কাস্টমাইজেশন আমাদের এইগুলোকে কাস্টমাইজ করার জন্য, এটা কোনো ব্যাপার না। তো এখানে আমরা রিয়েল টাইমে চলে যাচ্ছি, এখান থেকে রিয়েল টাইমে ওভারভিউ। রিয়েল টাইম ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েব পেজে কোথা থেকে ট্রাফিক আসতেছে, বর্তমানে কতজন ট্রাফিক আছে তার বিস্তারিত তথ্য এখানে প্রদর্শন করছে। দেখুন এখানে টপ কোন কোন পেজগুলোতে আমাদের এখানে ইউজার এই মুহূর্তে আছে সেই পেজগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। কোন সেকশন থেকে এসেছে দেখতে পাচ্ছি ইউটিউব থেকে একজন এসেছে। এখানে কিওয়ার্ড এখানে নট প্রোভাইডেড, কিওয়ার্ড দিয়ে যদি কেউ গুগলে সার্চ করে আসতো তাহলে সেই কিওয়ার্ডগুলো এখানে দেখাতো। এবং কোন সোর্স থেকে আসতেছে এখানে কোনো ডাটা নেই, এই জন্য এখানে খালি দেখাচ্ছে। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটা রিয়েল টাইম ডাটা বা রিয়েল টাইম ভিউ পাবো। এবং এই সেকশনে দেখুন গত কয় মিনিট আগে কতগুলো পেজ ভিউ হচ্ছে, যেমন গত 10 মিনিট আগে 17টা পেজ ভিউ, এখানে গত 12 মিনিট আগে 17টা পেজ ভিউ, 13 মিনিট আগে 13টা পেজ ভিউ, 14 মিনিট আগে 11টা পেজ ভিউ, এই সম্পর্কে একটা ধারণা এখানে পাওয়া যাবে। তো এখান থেকে জাস্ট আমরা রিয়েল টাইম ডাটা দেখলাম। এখানে লোকেশনে যদি ক্লিক করে আমরা দেখব কোন কোন লোকেশন থেকে আমাদের ডাটাগুলো আসতেছে। যেমন দেখুন বর্তমানে দেখা যাচ্ছে আমাদের রিয়েল টাইম ডাটাগুলো আসতেছে ইউনাইটেড স্টেটস থেকে 4 জন, সালভেডর থেকে আসতেছে 1 জন, মালয়েশিয়া থেকে 1 জন, ফিলিপাইন থেকে 1 জন, সাউথ আফ্রিকা থেকে 1 জন, থাইল্যান্ড থেকে 1 জন। তো কোন কোন দেশ থেকে ডাটাগুলো প্রদর্শন হচ্ছে তার রিয়েল টাইম ভিউ এখান থেকে দেখা যাবে। এবং আমরা যদি ট্রাফিক সোর্সে ক্লিক করি, ট্রাফিক সোর্সে ক্লিক করলে আমরা দেখব সোর্স বাই মিডিয়াম, মানে এখানে কোন কোন মিডিয়াম থেকে আসতেছে। যেমন অর্গানিক সোর্স থেকে এখানে আসতেছে 5 জন এই মুহূর্তে গুগল থেকে সার্চ করে, এবং ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছে 1 জন, আর রেফারেলে আসতেছে 1 জন, এবং সোশ্যাল মানে ইউটিউব থেকে আসতেছে 1 জন। তো এখান থেকে আমরা একটা ডিরেক্ট ডাটা পেতে পারি। তারপর এখানে কন্টেন্ট, ওয়েবসাইটের কোন কোন কন্টেন্টের ট্রাফিক আছে সেটা আমরা ইন ডেপথে দেখতে পারবো, যে এই পেজগুলোতে বর্তমানে আমাদের যে ডেমো সাইট দেওয়া হচ্ছে সেই ডেমো সাইটটিতে এই মুহূর্তে এই পেজগুলোতে এতজন ট্রাফিক আছে। যেমন এই পেজটিতে আছে 3 জন ট্রাফিক, এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় এই পেজটিতে আছে 2 জন ট্রাফিক। সো এখান থেকে আমরা এই ডাটাগুলো পাবো। এরপরে ইভেন্টস, আমাদের ওয়েবসাইটে ইভেন্ট সেট আপ করা থাকলে ইভেন্টসগুলোতে কীরকম ট্রাফিক আসতেছে। এনহ্যান্সড ই-কমার্স, প্রোডাক্ট ক্লিক 1 জন। তারপর এখানে কনভার্সন, আমরা চাইলে রিয়েল টাইম কনভার্সন এখানে দেখতে পাবো ডাটা, যে রেজিস্ট্রেশন কতজন করেছে। তো এখানে অ্যাক্টিভ ইউজার 0 দেখাচ্ছে, কারণ কনভার্সন তো আর রিয়েল টাইমের মতো এতটা হয় না যে প্রতি সেকেন্ডে কনভার্ট হবে। যাই হোক,
এরপরে রিয়েল টাইম দিয়ে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইট রিলেটেড রিয়েল টাইম সংক্রান্ত ডাটাগুলো এখান থেকে দেখতে পারবো। এরপর অডিয়েন্সে ক্লিক করছি, অডিয়েন্স থেকে ওভারভিউ। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের একটি সামগ্রিক অডিয়েন্স সম্পর্কে ধারণা পাবো যে কেমন পারফর্ম করতেছে। এবং দেখুন এখানে পারফরমেন্সের গ্রাফটা দেখাচ্ছে যে বাড়তেছে, আবার জুন 2তে হালকা একটু কমেছে। তো এইভাবে এটা বাড়বে কমবে এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি। এবং কত দিনের আইডিয়া পাচ্ছি, এখানে দেখুন কাস্টম ডেট রেঞ্জ দেওয়া আছে, এখানে 27 তারিখ থেকে জুনের 2 তারিখ পর্যন্ত। এখান থেকে চাইলে আমরা ডেট রেঞ্জটাকে চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে লাস্ট 7 ডেজ, লাস্ট 30 ডেজ, লাস্ট মান্থ, লাস্ট উইক, ইয়েস্টারডে, টুডে এরকম দেখতে পারি। আবার এখান থেকে কাস্টম ডেট, ধরুন গত 2 মাসেরটা দেখবো, এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, বাস এখানে দিয়ে জাস্ট আমরা ওকে দিলাম। এই যে দেখাচ্ছে গত এপ্রিল মাসে আমরা যতটুকু এখানে সেট করলাম, এপ্রিলের 1 থেকে জুনের 2 তারিখ পর্যন্ত এখানে আমাদের টোটাল ইউজারগুলো কিভাবে এসেছে তার একটি গ্রাফ এখানে শো করছে। এবং টোটাল ইউজার দেখাচ্ছে 1,40,000 ইউজার ছিল, নিউ ইউজার এখানে ছিল, দ্যাট মিনস নতুন ভিজিটর 1,31,000। এখানে সেশন দেখাচ্ছে 1,90,000 এবং প্রতিটা ইউজারের অ্যাগেনস্টে সেশন ছিল 1.36 এবং পেজ ভিউ ছিল 8,18,000। আর পেজ পার সেশন, প্রতিটা সেশনে একজন ইউজার কতগুলো পেজ অন অ্যাভারেজে ব্যবহার করেছে সেটা হচ্ছে 4.30। তার মানে এক একটা সেশন একজন ইউজার 4টা করে অ্যাভারেজে পেজ সে দেখেছে আপনার ওয়েবসাইটের। এবং এখানে অ্যাভারেজ সেশন ডিউরেশন, যে প্রতি ইউজার অ্যাভারেজলি আমাদের ওয়েবসাইটে কতক্ষণ ছিল, 2 মিনিট 30 সেকেন্ড ছিল অ্যাভারেজ। এবং এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পার্ট, বাউন্স রেট, আমাদের পেজের বাউন্স রেটটা কত। বাউন্স রেট মানে হচ্ছে ধরে নিলাম আমার ওয়েবসাইটে একজন লোক এসেছে কোনো একটা বিজ্ঞাপন থেকে বা কোনো একটা সোশ্যাল শেয়ার থেকে এসেছে, আসার পরে সে সাথে সাথে আমার ওয়েবসাইট থেকে আবার চলে গেল, মানে ব্যাক বাটন প্রেস করে পুনরায় চলে গেল। তো এই যে আমার ওয়েবসাইটে এসে কোনো পেজে না গিয়ে, কোথাও এভাবে ক্লিক করে অন্য কোনো পেজে না গিয়ে সে আবার সরাসরি ব্যাকে চলে গেল, এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের বাউন্স রেট। এবং এই বাউন্স রেট এখানে 45% শো করছে। এবং এইটা যত বেশি হবে বাউন্স রেট, তত এটা মিন করবে যে আমাদের ওয়েবসাইটের তথ্য ততটা খারাপ, আমাদের ওয়েবসাইটের ভ্যালু ততটা খারাপ। কারণ বাউন্স রেট কখন হবে, একজন ইউজার আপনার ওয়েবসাইটে ঢুকে সে আপনার ওয়েবসাইট থেকে ব্যাকে কেন চলে যাবে, যখন আপনার ওয়েবসাইটে কোনো ডাটা থাকবে না, আপনার ওয়েবসাইটে ভালো কোনো তথ্য থাকবে না, ইন্টারেস্টিং কোনো তথ্য থাকলে সে তো অবশ্যই আপনার ওয়েবসাইটে ঢুকে সময় নিয়ে আপনার পেজটা পড়তো, অন্য কোনো পেজে যেত। তো যেহেতু সে সময় নেয় নাই, পেজ পড়ে নাই, অন্য কোনো পেজও যায় নাই, সে সরাসরি ব্যাকে চলে গেছে, আপনার ওয়েবসাইট থেকে এক্সিট করেছে। সো দ্যাটস ওয়াই এটা মিন করতেছে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি ভালো না এবং ওই কন্টেন্টের কোয়ালিটিটা খারাপ। সো দ্যাটস ওয়াই এই বাউন্স রেট যত কম থাকবে ততই আমাদের জন্য বেটার এবং এটা আমাদেরকে রেগুলার চেক আপ করতে হবে। এবং এইখানে কিছু এখানে ডেমোগ্রাফিক শো করছে, ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজের পিপল আমাদের ওয়েবসাইটগুলো দেখতেছে। আমরা যদি কান্ট্রি এখান থেকে সিলেক্ট করি ডেমোগ্রাফিকের আন্ডারে, দেখবো কোন কোন কান্ট্রি থেকে কী পরিমাণ ট্রাফিক এসেছে। তারপরে আমরা এখান থেকে সিটি সিলেক্ট করতে পারি। দেখুন গুগল আমাদের কতটা চেক করতেছে, দেখুন কোন ইউজার ওয়েবসাইটে ঢুকে কতক্ষণ থাকতেছে, অ্যাভারেজ তাদের ভিউ কতগুলো পেজ সে ভিউ করতেছে, অ্যাভারেজলি সে কত মিনিট আমার ওয়েবসাইটে থাকতেছে, তাদের বাউন্স রেট কত, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আমরা আস্তে আস্তে পাচ্ছি। এবং এখানে দেখুন সিটি বেসড, কোন কোন সিটি থেকে ইউজাররা আসতেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখুন ব্রাউজারে ক্লিক করি, কোন কোন ব্রাউজার দিয়ে সে ব্রাউজ করতেছে সেটাও গুগল ট্র্যাক করতেছে। গুগল ক্রোম দিয়ে 1 লাখ, সাফারি দিয়ে 20,000, ফায়ারফক্স দিয়ে 4,000, অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ দিয়ে 2953, এখানে অপেরা মিনি দিয়ে 2059। তার মানে দেখুন আবার স্যামসাংয়ের ব্রাউজার দিয়ে 1423, এখানে আবার অপেরা ব্রাউজার দিয়ে 762। এবার দেখুন ব্রাউজার সহ আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই না, আমরা অপারেটিং সিস্টেমে ক্লিক করি, কোন কোন অপারেটিং সিস্টেম দিয়ে আসতেছে, যেমন এখানে দেখাচ্ছে উইন্ডোজ দিয়ে 5,042, এখানে ম্যাক দিয়ে এখানে আসতেছে 33,000, অ্যান্ড্রয়েড দিয়ে আসতেছে 25,000। তো এই অপারেটিং সিস্টেমগুলো আমরা দেখতে পাচ্ছি যে আসলে শুধুমাত্র, এবং তার পাশাপাশি দেখুন এখানে আরও ইম্পর্টেন্ট বিষয় দেখুন, সার্ভিস প্রোভাইডার, তারা যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করতেছে, কাদের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে আসতেছে, যেমন এখানে টাইম ওয়ার্নার কেবল ইন্টারনেট লিমিটেড, এখানে এলএলসি, এটা দিয়ে 2518। তারপর এখানে কম্প্যাক্ট আইপি সার্ভিস এলএলসি 1910। তার মানে A to Z বিস্তারিত ইনফরমেশন আপনি পাবেন আপনার ওয়েবসাইটে কী হচ্ছে কী না হচ্ছে। এবং অপারেটিং সিস্টেম, যারা মোবাইল ইউজার আছে তাদের কী কী অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড সবচাইতে বেশি, iOS, তারপরে উইন্ডোজ আছে, স্যামসাং আছে, টাইজেন আছে, ব্ল্যাকবেরি আছে, উইন্ডোজ ফোন আছে, কোন অপারেটিং সিস্টেম দিয়ে কী আসতেছে, সার্ভিস প্রোভাইডার, তাদের স্ক্রিন রেজুলেশন, আপনার ওয়েবসাইট সবচেয়ে বেশি কোন স্ক্রিনে দেখা হচ্ছে, এবং দেখুন সবচেয়ে বেশি দেখা হচ্ছে 360x640, এই স্ক্রিন রেজুলেশনের স্ক্রিনে আপনার ওয়েবসাইটে সবচেয়ে বেশি দেখা হচ্ছে। আবার এখানে দেখুন আছে 768x1024, এই স্ক্রিন রেজুলেশনে দেখা যাচ্ছে 2323 জন লোক এখানে শো করছে।
তার মানে আমরা বুঝতেই পারতেছি যে আসলে কতটা ডিটেল ইনফরমেশন গুগল আমাদেরকে প্রোভাইড করতেছে। এটা জাস্ট অডিয়েন্সের প্রথম পার্ট। এখানে দেখুন অ্যাক্টিভ ইউজার, অডিয়েন্সের আমরা অ্যাক্টিভ যারা ইউজার আছে আমাদের ওয়েবসাইটে সেগুলো এখান থেকে দেখতে পারবো। তো এখানে এগুলোর থেকে মূলত প্রথম যে ওভারভিউ সেখান থেকে আমরা বিস্তারিত ধারণা পাই। এখানে অডিয়েন্সেস নিউ ওদের একটি ট্যাব এখানে অ্যাড করেছে অডিয়েন্সেস, আমরা এখানে অডিয়েন্স সম্পর্কে A to Z ধারণা পাবো। তো যাই হোক, এরপরে দেখুন অডিয়েন্সের নিচে আরও অপশন রয়েছে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিকে ওভারভিউতে ক্লিক করলে আমরা ইউজারদের ডেমোগ্রাফিক সম্পর্কে আমরা এতক্ষণ একটা ওভারভিউ দেখেছি, এখন আমরা ইন ডিটেলসে ধারণা পাবো যে মেল কত পার্সেন্ট, ফিমেল কত পার্সেন্ট। দেখা যাচ্ছে মেল ইউজার হচ্ছে 68%, ফিমেল ইউজার হচ্ছে 31%, এবং তাদের বয়সের রেঞ্জ কত দেখুন, 18 থেকে 24 বছর বয়সের জন্য ইউজার ছিল 22%, 25 থেকে 34-এর জন্য সবচেয়ে বেশি ইউজার ছিল 42%, এরপরে 35 থেকে 44 একটু কম, 45 থেকে 54 আরও কম, এবং 65+ সবচাইতে কম। তার মানে আমাদের ইউজারদের বয়স সম্পর্কে আমরা ধারণা পেলাম যে কিভাবে। এখন একটা জিনিস ভাবুন তো, গুগল আমাদেরকে এত ধারণা দিচ্ছে, তার মানে গুগল কিন্তু আমাদেরকে এটা ফ্রিতে দেখার ব্যবস্থা করে দিচ্ছে। তো গুগল আমাদেরকে ফ্রিতে যদি এতটুকু দিতে পারে, তাহলে গুগল নিজে কতটুকু ক্যাপচার করে একটু চিন্তা করুন তো। তার মানে দেখুন, আপনার ওয়েবসাইটে কোয়ালিটি আছে নাকি নাই সেটা কি গুগলের আর জানার বাকি থাকবে? আপনার ওয়েবসাইট সম্পর্কে এত ম্যাট্রিক্স যদি গুগলের জানা থাকে, কে আপনার ওয়েবসাইটে আসতেছে, কোথা থেকে আসতেছে, কোন ডিভাইস দিয়ে আসতেছে, সে কার ইন্টারনেট ব্যবহার করতেছে, তার আইপি কত, সে ছেলে নাকি মেয়ে, তার ইন্টারেস্ট কিসে কিসে, সে আপনার ওয়েবসাইটে কতক্ষণ থাকতেছে, এমন কোনো ইনফরমেশন বাকি আছে এখানে? তার মানে চিন্তা করুন, তার মানে আমরা হয়তো ভাবি যে গুগল একটা মেশিন, গুগল কিভাবে বুঝবে যে আমাদের ইউজাররা কি করতেছে কি না করতেছে, আমাদের ওয়েবসাইটের কোয়ালিটি কীরকম আছে নাকি নাই। তো গুগলে তো বোঝার দরকার নাই, গুগল জাস্ট মেজার করবে, সে শুধু ডাটা দেখবে যে আপনার ইউজাররা আপনার ওয়েবসাইটে কেমন ধরনের আচরণ করতেছে, বাস সেই ডাটা থেকেই সে ইজিলি বুঝে যাবে তার কী কী করতে হবে কী কী করতে না হবে। যেমন এখানে এজ দেখলে আমরা এখানে তাদের বয়স আরও ডিটেলসও দেখতে পারবো, এই যে ক্লিক করলে এই যে তাদের বয়সের রেঞ্জ, কতজন এসেছে, কতক্ষণ আমাদের ওয়েবসাইটে ছিল, তাদের বাউন্স রেট কত। যেমন দেখুন এখানে 25 থেকে 34 তাদের বাউন্স রেট 41%, 18 থেকে 24 যারা কম বয়সী তাদের বাউন্স রেট বেশি 49%। আবার দেখুন এখানে সবচেয়ে বেশি বাউন্স রেট দেখতে পাচ্ছি যারা 65 ইয়ার্সের বেশি, তাদের বাউন্স রেট 58%, অনেক বেশি। এবং তাদের এভারেজ ডিউরেশন, এখানে পেজ পার সেশন অ্যাভারেজ ডিউরেশন দেখতে পাচ্ছি, তাদের ট্রানজ্যাকশন করেছে নাকি করে নাই, এবং তাদের ট্রানজ্যাকশন থেকে কত টাকা এসেছে সেই ইনফরমেশন A to Z সব দেখা যাচ্ছে। এরপরে জেন্ডার ওয়াইজ আমরা দেখতে পারবো। এরপর এখানে জেন্ডারে গেলে জেন্ডার, তারপর এখানে ইন্টারেস্টে ক্লিক করে আমরা তাদের ইন্টারেস্ট পর্যন্ত দেখতে পারবো, যে ইউজারগুলো এসেছে তাদের আসলে ইন্টারেস্ট কী কী। যেমন আমাদের এখানে যে ইউজারগুলো এসেছে তাদের এখানে ইন্টারেস্ট দেখা যাচ্ছে 4.13%-এর শপার্স, ভ্যালু শপার্স। এরপরে টেকনোলজি, টেকনোফাইলস, এখানে দেখুন কনজিউমার ইলেকট্রনিক্স ইন মার্কেট সেগমেন্ট, এই জাতীয় ইন্টারেস্টগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং তাদের এখানে জিওতে ক্লিক করলে জিওলজিক্যাল ইনফরমেশনগুলো, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের লোকেশন, তাদের বিহেভিয়র, এখানে দেখুন এই যে তাদের ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। আমরা এখানে বিহেভিয়ারে নিউ ভার্সেস রিটার্নিং দেখি, যে নিউ কতজন লোক আর ভার্সেস রিটার্নিং কতজন ভিজিটর। দেখুন নিউ ভিজিটর আমাদের ছিল, আমাদের যে ডেট রেঞ্জ আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এখানে এপ্রিল 1 থেকে জুনের 2 তারিখ পর্যন্ত নিউ ভিজিটর ছিল 1,32,000 এবং রিটার্নিং ভিজিটর ছিল 28,000। এবং দেখি আমাদের যে দেখুন নিউ ভিজিটর থেকে আমাদের ইনকাম ছিল, মানে গুগলের দেওয়া ওয়েবসাইটের যে ডেমো দেখাচ্ছে সেই ওয়েবসাইটের ইনকাম ছিল $2,73,000, এবং রিটার্নিং ভিজিটর থেকে তাদের ইনকাম ছিল $8,45,000, এবং অ্যাভারেজ সেশন ডিউরেশন ছিল নতুন ভিজিটরদের 2.2 মিনিট 5 সেকেন্ড এবং পুরাতন ভিজিটরদের 3.26 সেকেন্ড। এবং যারা নিউ ভিজিটর তাদের বাউন্স রেট 48%, এবং যারা পুরাতন ভিজিটর রিটার্নিং ভিজিটর তাদের বাউন্স রেট হচ্ছে 37%। দেখুন A to Z ইনফরমেশন। এরপরে টেকনোলজিতে ক্লিক করলে ব্রাউজার অ্যান্ড ওএস, মানে আমরা ওভারভিউতে যে অপশনগুলো দেখেছি সেগুলোর আরও ডিটেলস ভিউ এখানে আমরা পাবো, যে কোন কোন টেকনোলজি থেকে সে এসেছে, কোথা থেকে এসেছে, তার A to Z কিছু বাকি নাই ভাই। মানে এইটা হচ্ছে গুগল অ্যানালিটিক টুলস। ফ্রিতে আপনাকে অলমোস্ট আপনার একটি ওয়েবসাইট সম্পর্কে বেসিক ডাটা যা যা জানা প্রয়োজন তার সব কিছুই সে এখানে দেবে। তো আচ্ছা, এখানে আরও অপশন রয়েছে, এগুলো আমরা একটা একটা করে আপনারা দেখে নেবেন, এগুলো আসলে সবই বেসিক, এখানে দেখলেই বুঝতে পারবেন কোথায় কী আছে। আমরা অ্যাকুইজিশন বা এবার ক্লিক করি, আমরা অ্যাকুইজিশন থেকে আমরা এখানে ওভারভিউতে ক্লিক করি। এইখানে ইন ডেপথে দেখাচ্ছে কোন প্ল্যাটফর্ম থেকে কী পরিমাণ ট্রাফিক এসেছে।
অর্গানিক সার্চ থেকে 66,000, সোশ্যাল থেকে 26,000 এবং তাদের বাউন্স রেট কেমন ছিল। যেমন দেখুন আমরা এখানে দেখি অর্গানিক যে সার্চ গুগল থেকে যে সার্চগুলো এসেছে সেটার বাউন্স রেট দেখুন 47%, অথচ সোশ্যাল থেকে যে সার্চটি এসেছে মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে সেটার বাউন্স রেট 63%। আমরা বলেছিলাম না যে গুগল থেকে যে সার্চগুলো আসে সেগুলোর বাউন্স রেট সবসময় কম থাকে, এই যে দেখুন তাদের বাউন্স রেট কম 47%। এবং এইখানে অন্যান্য সেকশনগুলোর বাউন্স রেট অনেক বেশি, বাট এখানে একটি জিনিসের বাউন্স রেট কম, রেফারেলের বাউন্স রেট কম 22%। রেফারেলের বাউন্স রেট কম হচ্ছে কারণ কোনো একজন ইউজার যখন আরেকজন ইউজারকে রেফারেল করবে যে তুমি এই সাইটে যাও, তখন তার প্রতি কিন্তু তার ট্রাস্ট এমনিতেই অনেক বেশি থাকে। সো দ্যাটস ওয়াই রেফারেলের এখানে বাউন্স রেটটা অনেক কম সেই তুলনায়। তো এটা হচ্ছে আলাদা বিষয় রেফারেল। তবে ইন জেনারেলি অন্যান্য যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলোর মধ্যে অর্গানিক সার্চের বাউন্স রেট সব থেকে কম 47%। এবং এখানে দেখুন আবার এখানে ডিরেক্ট আছে, তার মানে ডিরেক্ট অ্যান্ড রেফারেল এই দুইটার বাউন্স রেট এমনিতেই তো সার্চ ইঞ্জিন থেকে কম থাকার কথা, তাই না? কারণ কি? কারণ হচ্ছে ডিরেক্টলি একটা ইউজার যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করে তখন তার তো আপনার প্রতি ইন্টারেস্ট এমনিতেই আছে, সে তো আপনার রিটার্নিং ইউজার। সো দ্যাটস ওয়াই তার বাউন্স রেট এমনিতেই কম থাকবে, সে আপনার লয়াল কাস্টমার। এবং রেফারেল যে রেফারেন্স দিয়ে যে একজন আরেকজন ওয়েবসাইটে পাঠাবে তো তার প্রতি তার ট্রাস্ট এমনিতেই আছে, সেই ট্রাস্টের কারণে তার বাউন্স রেট এমনিতেই কম থাকবে। কিন্তু জেনারেলি যে মার্কেটিং ট্যাকটিকগুলো যেগুলো আছে যেমন অ্যাফিলিয়েট, পেইড সার্চ, এখানে ডিসপ্লে অ্যাডস, আদার, এগুলো থেকে দেখেন অর্গানিক সার্চের এইটা সব থেকে কম। আমরা দেখতে পাচ্ছি যে অর্গানিক সার্চ যেটা রয়েছে গুগলের সেইটার বাউন্স রেট সব থেকে কম 47%, এবং সেটার দেখুন 0.98% ই কমার্স কনভার্সন রেট এবং 0.98%। তো এটা আসলে 0.98% খুবই কম, এরকম থাকে না ইন জেনারেলি। আমরা যে সাইটগুলোতে কাজ করেছি সেগুলোতে অর্গানিক সার্চের জন্য এটার কনভার্সন রেট অনেক বেশি থাকে আর কি, এটা থাকার কথা। তো যাই হোক, গুগল আমাদেরকে জাস্ট একটা ডেমো দেখতে দিয়েছে এখানে, আসলে আর কিছুই না, এটা একটা ডেমো। তো এরপরে দেখুন অল ট্রাফিকে এখানে অপশন আছে, এখানে চ্যানেল, সোর্স বাই মিডিয়াম, কোন কোন সোর্স থেকে মিডিয়াম থেকে আমার ট্রাফিকগুলো এসেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। গুগল থেকে এখানে ডিরেক্ট, ইউটিউব থেকে এটা, তারপর এখানে পার্টনার অ্যাফিলিয়েট সাইট থেকে এটা, এগুলো হাবিজাবি অনেক অপশন আছে, আমরা একটা একটা করে দেখে নিব। এবং এখানে দেখুন পেইড ক্যাম্পেইন, এখানে আমরা চাইলে কোনো ক্যাম্পেইন এখানে ক্রিয়েট করতে পারি অ্যানালিটিকের ভেতরে, সেটা হচ্ছে অ্যানালিটিক আরও অ্যাডভান্স ইউজ। আমরা চাইলে বেসিক ক্যাম্পেইন ইউজ করে সেটার বিভিন্ন তথ্য আমরা জানতে পারি। যেমন আমরা মার্কেটিংয়ের সময়, এটা মূলত মার্কেটিংয়ের একটা সেগমেন্ট, যে বিভিন্ন ক্যাম্পেইন আমরা জেনারেট করব, সেগুলোর মার্কেটিং করব, সেখান থেকে কোন ক্যাম্পেইন থেকে কীরকম রেজাল্ট আমাদের ওয়েবসাইটে আসতেছে সেটা আমরা এখান থেকে মেজার করতে পারবো। তো সেটা মার্কেটিংয়ের ব্যাপার, সেখানে আমরা জাস্ট হালকা আপনাদেরকে ধারণা দিলাম ক্যাম্পেইনগুলো কীভাবে দেখা যায়। এবং এরপরে বিহেভিয়ারে যাব। এই বিহেভিয়ার হচ্ছে অনেক মজার একটি প্ল্যাটফর্ম। বিহেভিয়ার থেকে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে আসলে কোন ইউজার কোথায় গেছে, তারপরে কোথায় গেছে, তারপরে কোথায় গেছে, এইভাবে আমরা ইউজারদের বিহেভিয়ার ফ্লো দেখতে পারবো। তো আমরা ওভারভিউতে ক্লিক করলে জাস্ট আমরা সিম্পলি একটা ধারণা পাবো। এবং তারপরে মেইনটা হচ্ছে এই যে বিহেভিয়ার ফ্লো, এই বিহেভিয়ার ফ্লোতে আমরা ক্লিক করলে দেখবেন কত চমৎকারভাবে দেখা যাবে কোন ইউজার কোথায় যাচ্ছে। এই যে আমাদের বিহেভিয়ার ফ্লো দেখুন, এখানে প্রথমে আছে হোম, যারা হোমে প্রবেশ করে 93,000 ইউজার, তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম লোক গেছে এই পেজটিতে। এখানে পেজটি নট সেট দেখাচ্ছে, যাই হোক আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন পেজের নাম শো করবে, এই পেজটিতে গেছে। এবং আবার অনেকে ইউটিউবের মাধ্যম থেকে এই পেজে প্রবেশ করেছে, আবার অনেকে দেখা গেছে সাইন ইন থেকে এখানে এই পেজে প্রবেশ করেছে, অনেকে দেখা গেছে এই পেজগুলো থেকে তারা এই পেজটিতে প্রবেশ করেছে। এবং এই পেজটিতে প্রবেশ হওয়ার পরে এখানে লক্ষ্য করুন, আমি মাউসের কার্সার নিলে দেখাচ্ছে 176কে, মানে 92.6% ট্রাফিক ড্রপ অফ হয়েছে, তার মানে ট্রাফিক পড়ে গেছে। তার মানে এখান থেকে বাউন্স হয়েছে এই পরিমাণ ট্রাফিক। এবং বাকি ট্রাফিকগুলো এই পেজ থেকে কেউ কেউ গেছে গুগলের এই পেজে, কেউ কেউ গেছে ইউটিউবের এই পেজে, কেউ কেউ গেছে এই পেজে, কেউ কেউ গেছে এই পেজে। এবং কত পার্সেন্টেজ গেছে দেখুন, পার্সেন্টেজ গেছে 93.5% ট্রাফিক এখানে এসেছে, ড্রপ অফ হয়েছে 6.52% ট্রাফিক এইখানকার যে ট্রাফিকগুলো আছে। তার মানে এই যে একটা পেজ থেকে এই পেজে যাচ্ছে, আবার এই পেজ থেকে এই পেজে যাচ্ছে, আবার এই পেজগুলো থেকে এই পেজে যাচ্ছে, আবার কিছু ট্রাফিক পড়ে যাচ্ছে, আবার এই পেজ থেকে এই পেজে যাচ্ছে, কিছু ট্রাফিক পড়ে যাচ্ছে, আবার এই যে একটা পেজ, এই পেজ থেকে এখানে তিন দিকেই যাচ্ছে, আবার কিছু ট্রাফিক এখানে রেড কালার দিয়ে শো করছে, পড়ে যাচ্ছে। তার মানে এইভাবে আপনার পুরো পেজে ইউজাররা কোন পেজ থেকে কোন পেজে যায় পুরো ওয়েবসাইটে, তারপরে কোন পেজে যায়, তারপরে কোন পেজে যায়, এর একটি সামগ্রিক আইডিয়া আপনারা পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটে।
এবং এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট হিসেবে এখানে খুব বেশি তথ্য নেই। আপনি যখন আপনার ওয়েবসাইটে দেখবেন, আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসা শুরু হবে, তাদের একটি বিস্তারিত ধারণা পাবেন। এবং তার পাশাপাশি এই যে সাইটের কন্টেন্ট রয়েছে, এখান থেকে এই যে কন্টেন্ট ড্রিল ডাউন বা ল্যান্ডিং পেজে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েব পেজের কোন ল্যান্ডিং পেজের কীরকম রেজাল্ট। যেমন এখানে এই যে একটি ল্যান্ডিং পেজ দেখাচ্ছে, এই যে একটি ল্যান্ডিং পেজ, এখানে দেখা যাচ্ছে গত আমাদের যে ডেট রেঞ্জ আমরা ফিক্স করে দিয়েছি, সেখানে 6,748 জন ইউজার ছিল। নতুন ইউজার আর নতুন সেশন হচ্ছে 87%। এখানে দেখাচ্ছে নিউ ইউজার 5,924 জন, তাদের বাউন্স রেট 39%, পেজ পার সেশন 4.59, অ্যাভারেজ সেশন ডিউরেশন 2.32 মিনিট এবং ট্রানজ্যাকশন হচ্ছে 49টা, টোটাল রেভিনিউ হচ্ছে এইটা। তার মানে আপনার প্রতিটা ল্যান্ডিং পেজে কী কী ইনফরমেশন রয়েছে তার A to Z ইনফরমেশন এখান থেকে আপনি পাবেন। এবং ডান দিকে গেলে আমরা দেখতে পাবো ই কমার্স কনভার্সন রেট এখানে শো করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 18% কনভার্সন রেট, এটার কনভার্সন রেট 12%। তার মানে এই ল্যান্ডিং পেজটার কনভার্সন রেট যথেষ্ট ভালো, 12.79%। তো এই ল্যান্ডিং পেজ থেকে আমরা বুঝতে পারতেছি যে এক্স্যাক্টলি আপনার যারা ট্রাফিক রয়েছে তারা কী ধরনের আচরণ করতেছে আপনি ইউজারদের সাথে, এবং কোন ল্যান্ডিং পেজে তারা মানে আপনার যারা ট্রাফিক আছে তারা আপনার ওয়েবসাইটে কী ধরনের আচরণ করছে এবং কোন ল্যান্ডিং পেজে কী পরিমাণ সময় তারা ব্যয় করতেছে, তার বিস্তারিত তথ্য। এরপর এখানে এক্সিট পেজ রয়েছে, যে পেজ থেকে আপনার ওয়েবসাইট থেকে ট্রাফিক এক্সিট করেছে সেই রিলেটেড তথ্য, যে কোন কোন পেজ থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক এক্সিট করে এবং তার পার্সেন্টেজটা কত। ফাইন। এরপরে সাইট স্পিড, এই অ্যানালিটিক্স থেকে আমরা ওয়েবসাইটের সাইট স্পিড সম্পর্কে জানবো, আমাদের পেজের স্পিড কত। যেমন এখানে দেখাচ্ছে অ্যাভারেজ পেজ লোড স্পিড হচ্ছে 4.33 সেকেন্ড এবং অ্যাভারেজ ডিরেকশন টাইম মানে একটা থেকে আরেকটাতে যে ডিরেকশন হয় 0.44 সেকেন্ড। এখানে অ্যাভারেজ ডোমেইন লুকআপ টাইম 0.03, অ্যাভারেজ সার্ভার কানেকশন টাইম 0.11, মানে আপনার সার্ভারের কানেকশন টাইম কত সেটা এখান থেকে দেখা যায়। সার্ভার রেসপন্স টাইম দেখা যাচ্ছে 0.89 সেকেন্ড। এবং এখানে দেখাচ্ছে কোন ব্রাউজারে কী পরিমাণ পেজ লোড টাইম নেয়। যেমন এখানে দেখাচ্ছে মাইক্রোসফট এজ যেটা রয়েছে সেখানে 4 সেকেন্ড নিচ্ছে, ক্রোমে নিচ্ছে 4.18 সেকেন্ড, এখানে কক ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার যেটা রয়েছে 5.28 সেকেন্ড, এখানে দেখুন অপেরাতে নিচ্ছে 8.57 সেকেন্ড, অ্যামাজন সিল্কে নিচ্ছে 4.42 সেকেন্ড। এবং এখানে আপনি চাইলে কান্ট্রি বেসও দেখতে পারবেন কোন কোন কান্ট্রিতে পেজ লোড টাইম কেমন। যেমন সুইজারল্যান্ডে 2 সেকেন্ড, এখানে জাপানে দেখা যাচ্ছে 3.83 সেকেন্ড, কানাডাতে দেখাচ্ছে 2.47 সেকেন্ড। এবং ভিউ ফুল রিপোর্টে ক্লিক করলে এর আপনি একদম বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ রেজাল্ট এখানে পাবেন, যে কোন ওয়েবসাইট থেকে কী পরিমাণ টাইম নিচ্ছে এবং A to Z বিস্তারিত রেজাল্ট। তো অনেক কথা বলতেছি আসলে, অনেক এখানে আপনার সাথে অনেক সময় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হচ্ছে। এখানে সাইটের সার্চে ওভারভিউতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে কোন পেজে কীরকম সার্চ পড়তেছে, এখানে দেখুন সার্চের টার্মগুলো কী কী, আপনার ওয়েবসাইটে কী কী সার্চ হচ্ছে, গফার, স্পিকার, তারপর ইনগ্রেস, ব্যাকস ইত্যাদি বিষয় নিয়ে সার্চ করতেছে, এই সার্চগুলো আপনি দেখতে পাবেন। এবং সার্চের সম্পর্কে বিভিন্ন ডাটা এখানে দেখতে পাবেন। দ্যাট মিনস আপনার ওয়েবসাইট এখন আপনারা দেখুন, এই যে আমরা এত সময় নিয়ে আপনার সাথে কত কথা বললাম, এখন আপনাকে গুগল সম্পূর্ণ ফ্রিতে আপনার ওয়েবসাইটের কত কিছু দেখার চান্স করে দিচ্ছে, তাই না? তো গুগল আপনাকে ফ্রিতে এত কিছু দিলে গুগল নিজে কত কিছু রাখে, এবার একটাবার চিন্তা করুন যে গুগলের কাছে কত ডাটা জমা থাকে একটা ওয়েবসাইটের ইউজারদের সম্পর্কে, ট্রাফিক সম্পর্কে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখানে এখানে টপিক রয়েছে, এখানে কনভার্সন রয়েছে। কনভার্সন এটা আসলে অ্যাডভান্স ইউজের জন্য। এখান থেকে আমরা জাস্ট ওয়েবসাইটের যে কনভার্সনগুলো এখানে আমরা গোল সেট আপ করতে পারবো। এটা যারা ই কমার্স সাইট করবেন, যারা মেইনলি ই কমার্স সাইট করবেন এবং মার্কেটিংয়ের জন্য মেইনলি এটা, যে মার্কেটিংয়ের জন্য কোন ক্যাম্পেইনটা কীরকম কাজ করতেছে সেই বিষয়গুলো জাস্ট এখান থেকে দেখার জন্য এবং মেজার করার জন্য। তো এইগুলো নিয়ে এখানে কথা বলার কিছুই নেই। এটা হয়তো যদি আমরা কখনো মার্কেটিংয়ের টিউটোরিয়াল তৈরি করি, আমাদের ওয়েবসাইটের খবর নিয়ে দেখবেন যে মার্কেটিংয়ের টিউটোরিয়াল আসলে ইনশাল্লাহ তখন আপনারা হয়তো এগুলো অ্যাডভান্স ইউজার বা আলাদাভাবে তৈরি হতে পারে। তো এটার অ্যাডভান্স ইউজার জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আমাদের টিউটোরিয়াল এসেছে কিনা। যদি টিউটোরিয়াল আসে সেটা সংগ্রহ করে নিতে পারেন। তো এসইওর জন্য আমরা যতটুকু দেখালাম এতটুকুই মোটামুটি এনাফ, যে আপনার গুগলে আপনার ওয়েবসাইটটা কেমন পারফর্ম করতেছে সেই বিষয়গুলো মেজার করতে পারবেন। সো আই হোপ আমরা অনেক কথা বলেছি, অনেক সময় নিয়েছি, আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন। এবং এগুলো হচ্ছে ভাই সত্যি কথা বলতে এগুলো দেখে আসলে শেখার মতো কোনো বিষয় না। আপনি যত এক্সপ্লোর করবেন, যত এই অপশনগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, তত আপনি শিখতে পারবেন। ধরেন আপনি এখানে একটা নতুন অপশন পেলেন, সেটা নিয়ে গুগলে সার্চ করেন, ইউটিউবে ভিডিও দেখেন এবং সেটা সেট আপ করা শেখেন। আপনি যতক্ষণ নিজে প্র্যাকটিক্যালি না দেখছেন, এইগুলো নিয়ে যতক্ষণ আপনি নিজে প্লে করতেছেন, নিজে খেলা করতেছেন, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না, দেখে শুধু ধারণাই পাবেন।
তো একবার প্র্যাকটিক্যালি করা 100 বার ভিডিও দেখার থেকে উত্তম। সো আপনি একবার প্র্যাকটিক্যালি করলেই দেখবেন, বুঝতে পারবেন যে আসলে বিষয়গুলো কী, দেখবেন কত মজা। তো যাই হোক, আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।